টাঙ্গাইলের মধুপুরগড় দেশের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল, জীববৈচিত্র্যের সমৃদ্ধ এক এলাকা। তবে অপরূপ এই লীলাভূমির মাটির গভীরে ১১৮ কিলোমিটার এলাকা জুড়ে সক্রিয় অন্য এক এলাকা, যার পরিচিতি মধুপুর ফল্ট নামে। ভূতাত্ত্বিকদের মতে এই ফল্টের নড়াচড়া থেকেই উৎপত্তি হয় ভূমিকম্পের। রিক্টার স্কেলে যার মাত্রা পৌঁছাতে পারে 6.5 থেকে 7 পর্যন্ত। রাজুকের ২০২৪ সালের এক গবেষণা বলছে, মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্পনে ধসে পড়তে পারে ঢাকার প্রায় 9 লাখ থেকে 14 লাখ ভবন, যা রাজধানীর মোট ভবনের 40 থেকে 65%। অধিকাংশ ক্ষেত্রেই যে প্ল্যান পাস করা হয় তার চেয়ে উঁচু ভবন তৈরি করা হচ্ছে। এখানকার যে মাটি, সে মাটির গুণাগুণকে বিবেচনায় না নিয়েই ভবন তৈরি করা হচ্ছে এবং বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিংয়ের সামনে পিছনে যে পরিমাণ প্রশস্ত জায়গা থাকার কথা, অ্যাসেম্বলি পয়েন্ট থাকার কথা, এগুলো কোনো কিছুই নাই। 3টি বড় টেকটনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান: ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়া প্লেট ও বার্মা প্লেট। ভূপ্রাকৃতিক কারণেই এই প্লেটগুলো প্রায়ই নড়াচড়া করছে, যার কারণে তৈরি হয়েছে ডাউকি, মধুপুর, সিলেট লাইনমেন্ট সহ কয়েকটি বিপজ্জনক ফল্ট লাইন। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ মধুপুর ফল্ট। এই মধুপুর ফল্ট থেকে যদি ভূমিকম্প হয়, সেটার ইফেক্ট এখান থেকে শোনা যায় ঢাকা থেকে শুরু করে চিটাগাং পর্যন্ত ইফেক্টটা হবে এবং সেই ভূমিকম্পটা 7 মাত্রার উপরেও হতে পারে। আমাদের সবারই সচেতন হওয়া উচিত, বিশেষ করে আমরা যেন বহুতল ভবন, বিশেষ করে গড় এলাকায় বা টাঙ্গাইল শহরে আমরা যারা বহুতল ভবন করব, এটা যেন মাথায় রাখি। 2012 সালের এক ভূমিকম্পে মধুপুরের বোকারবাইত গ্রামে তৈরি হয় 1 কিলোমিটার দীর্ঘ ফাটল, যার ব্যাস ছিল 5 থেকে 6 ইঞ্চি, গভীরতা 25 থেকে 26 ফুট। এ ঘটনায় স্থানীয়দের আতঙ্কের কারণ ছিল। চোকা বাঁশ দিয়ে 20, 30, 50 ফুটও সেখানে দেখা গেছে, 50 ফুট পরেও সেখানে ফাটলে খালি ওই বাসটা ঢুকতেছে। এমত অবস্থায় আমরা এলাকাবাসী, মধুবাসী আমরা অনেক আতঙ্কিত। এলাকাবাসী খুবই আতঙ্কিত ছিলাম, এমনকি নির্ঘুম রাত আমরা কাটাইছি। আনারসের রাজধানী খ্যাত মধুপুরে এখন নগরায়নের ছোঁয়া, গড়ে উঠছে নিত্য নতুন বহুতল ভবন। বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না বিল্ডিং কোড, ফলে সম্ভাব্য ভূমিকম্পে বাড়ছে ক্ষয়ক্ষতির ঝুঁকি। এখানকার মানুষ জানেন না ভূমিকম্পে করণীয় কি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সচেতনতা বাড়াতে কাজ করা হবে। ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমাদের মধুপুরের জনগণ অনেক সময় আতঙ্কিত, বা কি করবে সে বিষয়ে চিন্তা করতে পারে না বা বুঝেও না এতটা। সরকার থেকে যদি লিফলেট যদি আকারে দেয় এক পাতার মধ্যে, এটা যদি ছড়ায় দেয়, তাহলে হয়তো এটা মানুষ সচেতন হবে। গতকাল আমরা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যে ভূমিকম্প পরবর্তী এবং পূর্ববর্তী কী করা যায় এই ধরনের একটা লিফলেটও আমি ছেড়ে দিয়েছি। তো এখনই সময় আমাদের এটা নিয়ে খুব কাজ করার। আমরা যতটুকু বার্তা পাচ্ছি বিভিন্ন মাধ্যম যে কোনো সময় এটা হতে পারে, আস্তে আস্তে প্লেটগুলা নিচের দিকে ডেবে যাচ্ছে, যার ধরুন বড় ধরনের একটা আশঙ্কা, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, প্রাণহানির সম্ভাবনা আছে। তো আমি আমার জায়গা থেকে, উপজেলা প্রশাসনের জায়গা থেকে কাজ করব, পাশাপাশি সংশ্লিষ্ট মিনিস্ট্রিকে অনুরোধ জানাবো যে আমাদের মধুপুরকে নিয়ে একটু কাজ করার। মধুপুর ফল্টের 100 বছরের এই ঝুঁকি কমানোর হয়তো উপায় নেই, কিন্তু পরিকল্পিত নগরায়ন ও মানুষের সচেতনতা বাড়িয়ে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।